This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আগে একটা সময় ত্যায্য পুত্র করার কথা শুনতাম, এখানে তো ত্যায্য ভাই হয়ে গেলেন। ত্যায্য পরিবারের মতো ব্যবস্থাও হচ্ছে আর কি। কিন্তু আরেকটা কথা খেয়াল করে দেখুন, বাবনের কি রইল? এই যে এত আশা, ওই যে বলছিলেন তিনি 19-এর আগে আশা করেছিলেন, তারপরে 21-এর সময় প্রত্যাশা তৈরি হয়েছিল, এবারও নাকি আশা তৈরির জায়গা তৈরি হচ্ছিল। এই এত কিছু আশার জায়গা, সেটা কি ওই মেরে পাস মা হ্যায়ের মতো মেরে পাস দিদি হ্যায় বলেই সেই জায়গাটাই তো বাদ চলে গেল। তাহলে হাতে কি রইল? পেন্সিল। এটাই তো দেখছি। এই লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদী কি বলেছিলেন মনে আছে? এই কয়েকদিন আগে, সারা দেশ তার পরিবার। প্রধানমন্ত্রী নিজেকে বৃহত্তর পরিবারের অংশ বলে তুলে ধরেছেন, নিজেকে সিন্ধুতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবার এটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঠিক তার উল্টোটা, যেদিন গোটা দেশকে তার পরিবার বানিয়ে নিচ্ছেন যে সময়টায়, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে পরিবার থেকে আলাদা করে নিচ্ছেন। এটাকে কেউ কেউ ওইভাবে ব্যাখ্যা করতে পারেন যে তো পুরো বিপরীতধর্মী চিন্তাভাবনা। তিনি কি, যেখানে প্রধানমন্ত্রী সিন্ধুতে নিজেকে মেশাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজেকে বিন্দুতে কেন আটকে রাখছেন? খেয়াল করে দেখুন। এটার বাইরে আরও বড় কথা কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। তিনিও ওই বৃহত্তর পরিবারের কথাই বলেছেন বাংলার মানুষই তার পরিবার। দেখলেন তো, কোনো জায়গায় গিয়ে তিনি এই পরিবারতন্ত্র বিষয়টা, মানে এখন বৃহত্তর পরিবারতন্ত্র, সেই গোটা দেশকে নিয়ে যেরকম বৃহত্তর পরিবার দেখছেন প্রধানমন্ত্রী, তার সেই জায়গাটা কোথাও গিয়ে একটা বৃহৎ যৌথ পরিবার, যৌথ খামারের মতো, সেটা তাকে ডিভিডেন্ড দিতে পারে। এই জায়গাটাকে কাউন্টার করতেই কি মুখ্যমন্ত্রীও গোটা বাংলার মানুষকে নিয়ে ওরকম একটা বৃহত্তর পরিবারের অংশ হয়ে গেলেন? আরও একটা ওরকম যৌথ খামার বাংলা জোড়া সেটা গড়ে ফেললেন। কি কাণ্ড দেখুন। আরেকটা জিনিস দেখে মনে হচ্ছিল, সবাই মানে এমনিতে তো একটা তত্ত্ব দিয়ে, সেম তত্ত্ব দিয়ে তত্ত্বকে খারিজ করা, এটা একটা রাজনৈতিক স্টাইল। কিন্তু সবাই মিলেই, এই সব রাজনৈতিক নেতা, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, সবাই কিন্তু একটা বিরাট পরিবারে, নিজের পরিবারে আপনাকে আমাকে ঢুকিয়ে নিচ্ছেন। আমরা সবাই নিজেরাও কিন্তু এই বৃহত্তর পরিবারগুলোর সদস্য হয়ে পড়ছি, আর এরা সবাই আমাদের নিজেদের পরিবার বলছেন। আমরা শেষ পর্যন্ত কোন পরিবারে বিলং করব সেটা তো ওই ভোটের ফল বেরোলে বোঝা যাবে। কিন্তু এই সময়টা, মানে নিজেদের যখন লোকে ইউনিটারি ফ্যামিলিতে বেশি বিশ্বাসী হয়ে যাচ্ছিল, এই একটা জায়গায় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু ফের ওই যৌথ পরিবারের স্বপ্ন দেখাচ্ছেন, যৌথ পরিবারের উপযোগিতাটা বুঝিয়ে দিচ্ছেন। কারণ ভোট এলে তো আপনার আমার লাভই হয় নর্মালি। যাই হোক, কথা হচ্ছিল মুখ্যমন্ত্রী তার ভাইকে নিয়ে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছিল যে বাবন বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহ দলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার দৃষ্টান্ত, কোথাও গিয়ে তার ভাবমূর্তিতে আঘাত আনছে, ইমেজের ওপর ছাপ ফেলছে? সম্ভাবনা আছে। কারণ ঘরের লোকই যদি সিদ্ধান্ত মানতে না পেরে এইভাবে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়ে পড়ে, তাহলে অন্য নেতাদের কি করে বারণ করবেন তৃণমূল নেত্রী? এই ইতিমধ্যেই তো বিভিন্ন খিটিমিটি লেগে গেছে, অনেকেরই মনে ওই ক্ষোভের বাষ্প জমতে শুরু করেছে টিকিট না পেয়ে। টিকিট তো ওই কটাই 42টা, টিনে তো আর বড় করা যাবে না, বিধানসভায় তাও অনেকগুলো থাকে। কিন্তু এখানটায় যারা একটু বড় বড় লোক, তাদের অবশ্য বড় বড় প্রত্যাশা, কিন্তু যাদের শিখে ছেড়েনি, তারা তো কোথাও গিয়ে ওই ভেতরে ভেতরে জ্বলছে আর কি। এটা বুঝেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাবনকে তিনি পরিবারের সদস্য বলেই মনে করেন না, বাবনের সঙ্গে সব সম্পর্ক হচ্ছেন। বার্তাটা ভাইকে দিলেন ঠিকই, কিন্তু বার্তাটা কি বৃহত্তর পরিবারের কাছে পৌঁছলো না? দলের সিদ্ধান্তের বিরোধিতা করলে তৃণমূল নেত্রী অস্বীকার করতে পারেন, ত্যায্য করে দিতে পারেন। এবার খেয়াল করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ত্যায্য করে দিলে কি হতে পারে সেটাও হয়তো লোকজনকে খানিকটা বোঝানোর চেষ্টা করছেন। এই ধরুন বাবন বন্দ্যোপাধ্যায় অন্য সব পরিচয়গুলো ছেড়ে দিন, যে পরিচয়ের কথা মুখ্যমন্ত্রী বললেন সেগুলো ছেড়ে দিন। সেটা বাদ দিয়ে বাবন বন্দ্যোপাধ্যায় ওই যেটা তার কাছে ছিল, অর্থাৎ ওই পরিবারটা, যে পরিবারে মুখ্যমন্ত্রী বিলং করেন, তার ফলে বাবন বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মুহূর্তে এছাড়া
মানে পরিবারটা তার ছিল আর কি, এটা আমরা জানি। আর কি ছিল? আর ছিল গোটা ময়দানের যত সংগঠন আছেন, প্রায় সব ক্রীড়া সংগঠনেরই মাথার মধ্যে বাবন বন্দ্যোপাধ্যায় আছে। সে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনই হোক বা যেখানেই হোক, সব কিছুতে কিছু না কিছুভাবে তিনি আছেন, কোথাও একদম মাথায়, কোথাও তার থেকে একটু নিচুতে, এবং এগুলোর জোরে তিনি সর্বভারতীয় বিভিন্ন সংগঠনের মধ্যেও রয়েছেন। আর সব থেকে বড় শক্তির জায়গাটা তার পরিবার, সেই পরিবারটাই যদি তার সঙ্গে না থাকে, আরও নির্দিষ্ট করে বললে দিদি যদি না থাকেন, তাহলে তার হাতে কি থাকবে? আর কি সেই গুরুত্বগুলো থাকবে? এই যে পোস্টগুলো পেয়েছেন বা যে জায়গায় আছেন, সেগুলো থাকবে তো? এই সংশয় কিন্তু বিভিন্ন জায়গার লোকজনই ইতিমধ্যে জাস্ট ওই ঘোষণাটা হওয়ার অপেক্ষা, তারপরেই দেখছিলাম বিভিন্ন লোকজন কিন্তু সবাই ওই সংশয়টা প্রকাশ করতে শুরু করে দিয়েছেন। এই কথাগুলো কি বাবন বন্দ্যোপাধ্যায়ের ওখানেও পৌঁছয়নি নাকি? মানে বুঝতেই পারছিলেন যে এবার মনে হচ্ছে কোথাও গিয়ে আম আর ছালা দুটোই গেল, ভোটের টিকিট তো জোটেইনি। এখন যদি ওই পরিবারের মানে দিদির পরিচয়টাও হারাতে হয়, দিদির ভাই হওয়ার পরিচয়টা, তাহলে কি আর তাকে কেউ প্রভাবশালী বলে গণ্য করবে? তাহলে কি আর এই যে বিভিন্ন সংস্থায় তার যে অন্তত 14টা সংস্থা, তার মধ্যে মোহনবাগান ক্লাবের ফুটবল সচিবের পদও আছে, বিরাট পদ, অ্যামেচার কবাডি, বডি বিল্ডিং, টেবিল টেনিস, হ্যান্ডবল, ওই বললাম কিছু বাদ নেই, বেঙ্গল অলিম্পিক সংস্থা, সব কিছুতেই আছেন উনি। তো এই রকম একটা পরিস্থিতিতে ওই সমস্ত সংস্থাগুলোয় সেই আগের গুরুত্বটা কি পাবেন? আচ্ছা, যার ময়দান ছুঁড়ে ফেলতে কিন্তু তারা ভীষণ অভ্যস্ত, যেরকম মাথায় তুলে নিতে পারে ঝাপাত করে, ফেলেও দিতে পারে ঝাপাত করে, মুখ মুছে ফেলা আর কি। তাই যদি হয় তাহলে ভাবুন তো, আম ছালা দুটোই গেল। এটা বুঝেই সম্ভবত ওই তিনি সঙ্গে সঙ্গে একটা ইউটার্ন নিয়ে নিয়েছেন যে তিনি আজীবন মুখ্যমন্ত্রীর পাশেই থাকবেন, তার ইচ্ছে তিনি যেটা বলবেন সেটাই হবেন, এই সমস্ত কথাবার্তাগুলো বলে ফেলেছেন আর কি। বুঝতে পেরেছেন ভুলটা হয়ে গেছে কোথাও আর কি। এখন দিদি তো দেখুন ভ্রাতৃস্নেহে তাকে কাছে টেনে নেবেন, এটা হয়তো বাবন আশা করছেন, কারণ সবাই জানেন যে মুখ্যমন্ত্রী কিন্তু ক্ষমা করে দেন, প্রচুর মানুষকে ক্ষমা করে দিয়েছেন। এক্ষেত্রে সেই আশাতেই হয়তো বাবন ইউটার্ন নিয়েছেন, কিন্তু দিদির সিদ্ধান্ত সেটা ওরকম ইউটার্ন নেয় কি না সেটা নিয়ে তিনি কতটা আশাবাদী, সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু বড় দিদি যা কিছু বলবে বলতেই পারে, ভাইকে ভুল করলে দিদি বকবে তো। ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, এসব নিয়ে কোনো ব্যাপার নেই, যা কিছু হোক আমি দিদির বাইরে নেই। কার্তিক ব্যানার্জিকে করেছে জয় হিন্দ বাহিনীর সভাপতি, তৃণমূলের স্পোর্টস সেলের দায়িত্ব দিয়েছে বাবুল ব্যানার্জিকে। জায়গা আছে, মোহনবাগান ক্লাব বলুন, বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন বলুন, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন বলুন, সমস্ত ক্রীড়াবিদ তাদেরকে সরিয়ে দিয়ে হকির মাঠ থেকে শুরু করে কোনো জায়গা নেই স্পোর্টসের, দখল করে নিয়ে এই পরিবার। শুধু দিদি একা ভোগ করবে কেন, শুধু খোকাবাবু ভোগ করবে কেন, আমরাই বাকি কম যাই, তাই তার পরিবারের মধ্যে এই প্রতিযোগিতা লাগাটা স্বাভাবিক। এটা পরিবার সর্বস্ব পার্টি, তৃণমূলের পরিবারতন্ত্র, এখন পরিবারতন্ত্রের যেটা সমস্যা হচ্ছে, আপনি পরিবারের কতজনকে দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিবারতন্ত্র নিয়ে যে কড়া অবস্থান নিয়েছেন, তাতে এরপর এই পরিবারতন্ত্র বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর প্রমোট করছে ভারতীয় জনতা পার্টি, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কুণাল ঘোষ বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানেই পরিষ্কার যে তৃণমূলে পরিবারতন্ত্রের কোনো জায়গা নেই। কুণাল ঘোষ ঠিক কি বোঝালেন সেটা বুঝতে গেলে বা বোঝাতে গেলে কিছু কথা আজ বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়।